অনেক ফজিলত হাদিসের মধ্যে রয়েছে, মুসনাদ আহমদের হাদিস। কোরবানির জন্তুর শরীরে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি দান করবেন। আমি আপনি কখনোই কেউ পশম গুনে সম্ভব না কি পরিমাণ পশম থাকে। এছাড়াও হাজারো কি ফজিলত রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো নফল ইবাদত না, এটা একটা ফরজ ওয়াজিব পর্যায়ের ইবাদত। এটা যদি আপনি আদায় না করেন তাহলে আপনার আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ভালোভাবেই জবাবদিহি করতে হবে। কোরবানি যার উপর কোরবানি ওয়াজিব নয়, সে যদি ধরেন কোনো গরিব ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব নয়, সে যদি নিজে থেকে কোরবানির নিয়তে একটা কোরবানি পশু ক্রয় করে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। তার উপর কোরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। কোন কোন বস্তু দ্বারা আমরা কোরবানি দিতে পারবো এটা মোটামুটি আমরা সবাই জানি। তারপর আবারও বলে দিই, বকরি মানে ছাগল, পাঠা, খাসি, বেড়া, বেরি মানে এগুলা ছেলেজাত মেয়েজাত দুটোটাই দিয়ে দেওয়া যায়। দুম্বা, গাবি, ষাঁড়, বলদ, মহিষ, উট এই প্রকার পশুগুলো দ্বারা কোরবানি দেওয়া যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরবানির পশুর বয়স। এটা আমরা অনেকেই খেয়াল করি না, নিয়ে আসি বা জানারও চেষ্টা করি না। সবাই অবশ্যই যখন কোরবানি পশু কিনতে যাবেন বয়স জিজ্ঞাসা করবেন। ছাগল হইলে সর্বনিম্ন 1 বছর হইতে হইব। আপনি যদি 9 মাসের 11 মাসের একটা ছাগল এনে কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না। তাহলে কিন্তু অনেক ছাগল আছে 11 মাস হয়েছে, এগুলো কিন্তু কি উঠে হাতে উঠে 1 বছর হয় নাই। বা অনেক আছে মিথ্যা কথা বলে, হ্যাঁ হুজুর 1 বছর হয়ে গেছে, আসলে 1 বছর হয় না। এই কারণে আপনি যেগুলো দ্বিধাদ্বন্দ্বিত 1 বছর হয়েছে কিনা এগুলো কিনারে দরকার নাই। মোটামুটি শিওর 1 বছর হয়েছে এই ধরনের ছাগল কিনবেন। আর গরুর ক্ষেত্রে হচ্ছে গরু মহিষ কমপক্ষে 2 বছর হইতে হয়। গরু মহিষের বছর কয় বছর? 2 বছর। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ গরু কোরবানি করে, এই কারণে গরুর 2 বছর আপনারা একবারে নিশ্চিতভাবে 2 বছর জেনেই কোরবানি করবেন। ওটের বয়স সর্বনিম্ন 5 বছর হইতে হয়। 5 বছরের কম হলে ওই ওট দ্বারা কোরবানি হবে না। কোরবানির পশুর স্বাস্থ্যগত অবস্থা এটার ক্ষেত্রেও মাসালা আছে যে কোরবানির পশুটা হৃষ্টপুষ্ট হওয়া, সবকিছু ভালো থাকা, এটা হচ্ছে একটা উত্তম মুস্তাহাব পর্যায়ের আমল। আপনি কোরবানি পশু কেনার সময় একটু সুন্দর দেখে একটা কোরবানি পশু কিনবেন। যে প্রাণী ল্যাংরা অর্থাৎ যা 3 পায়ে চলতে পারে, 1 পায়ে সে চলতে পারে না, পা তো মোট 4টা, 1 পা তার ভাঙ্গা বা যে কোনোভাবে সে 1 পা দিয়ে চলতে পারে না, তাহলে ওই এরূপ পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। যে পশুর একটি দাঁত নেই, মানে একটা দাঁত নেই, একটিও দাঁত নেই, একটা না মানে একবারে দাঁত নেই, ওই পশু দ্বারাও কোরবানি করা কি হবে না? জায়েজ হবে না। তবে যদি দাঁত না থাকা সত্ত্বেও কিছু দাঁত আছে বা দাঁত না থাকলেও সে ঘাস চিবিয়ে খেতে পারে তাহলে ওইটা দ্বারা কোরবানি সহি হবে। মোট কথা তারপর আপনার সতর্কতামূলক দাঁতও দেখে কিনতে হবে। যে পশুর কান জন্ম থেকেই নেই, কান নেই, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যে পশুর শিং মূল থেকে নেই, একবারে মূল থেকে ভেঙে গেছে, ভাঙ্গা, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। তবে যদি এমন হয় জন্মলগ্ন থেকেই এটা শিং নাই, মানে এটা জন্ম থেকে শিং নাই, সে পশু দ্বারা কোরবানি করা দুরুস্ত আছে। কোনো পশুর কোরবানি চোখ যদি একটা চোখ অন্ধ হয় বা এক চোখে সে 3 ভাগের 4 ভাগের 3 ভাগে দেখে না, অধিকাংশই দেখে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা সহি হবে না। যে পশুর একটি কান বা লেজের 1/3 মানে 3 ভাগের 3 ভাগ করলে বেশিরভাগে কাটা, 3 ভাগের 2 ভাগে কাটা, লেজের 3 ভাগের 2 ভাগে কাটা, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। যে পশু এই পরিমাণ দুর্বল যে নিজে হেঁটে হেঁটে কোরবানির যেখানে আপনি কোরবানি করাবেন ওই মাঠে যেতে পারে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না।